হ্যালো গাইস, আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সামনে এসেছি। তবে আজকে তোমাদের কাছে আমি দেখাবো বাঁধাকপির পায়েস। কেমন? তাহলে চলো শুরু করি। দেখো বন্ধুরা, আমি প্রথমে বাঁধাকপিটা একদম ঝিরি 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 করে কাটতে হয়েছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, একদম ঝিরি 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 করে বাঁধাকপিটাকে কাটতে হবে। কেমন? তা আমি কেটে রেখেছি, আমি সিদ্ধ করে রেখেছি, আর দুধটাও ফুটিয়ে রেখেছি। যেহেতু সময়ের সাথে পারবো না, তার জন্য তাই তোমাদের দেখানোর জন্য আমি এই বাঁধাকপিটা কিছুটা রেখেছি, যাতে তোমরা দেখো যে কীভাবে কাটতে হয়। একদম ঝিরি 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 করে কাটতে হবে বাঁধাকপিটা। কেমন? এবার দেখো, এটা আমি বাঁধাকপিটা সিদ্ধ করে রেখেছি। দেখেছো? এটাকে সিদ্ধ করে রেখেছি। এখন এটাকে চিপে জলটা ফেলে দিতে হবে। কেমন? তাহলে তার আগে দেখো, এই যে দেখছো বন্ধুরা, আমি এই বাঁধাকপিটুকুর জন্য একটা বাঁধাকপিকে কুচি কুচি করে একদম কেটে নিয়ে সেটাকে অল্প ভালো করে ধুয়ে নিয়ে অল্প লবণ দিয়ে, কেমন, স্লাইট বেশি না, কারণ লবণ হলে ভালো লাগবে না, অল্প লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে। লবণটা দিলাম কেন? তাহলে কি তাড়াতাড়ি মজে যায়। কেমন? যদিও বা ঝিরঝিরি করে কাটাটা হয়েও যেত, তবুও স্লাইট অল্প না লবণ দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। কেমন? এইবার দেখো, এর জন্য আমি 3 প্যাকেট দুধ এনেছি। পুরো দুধটা না লাগলেও অন্তত লাগবেই, 2-2.5 প্যাকেট দুধটা লাগেই। হ্যাঁ, যাই হোক, আমি এবার দেখাচ্ছি। দেখো, এই যে বন্ধুরা দেখছো, দুধটা আমি জ্বালিয়ে রেখেছি। কেমন? এই দুধটা আমার জাল দেওয়া হয়ে গেছে। এর থেকে কিছুটা দুধ আমি ঢেলে রাখবো। দেখলে বন্ধুরা, কিছুটা দুধ আমি এর মধ্যে কিছুটা দুধ ঢেলে রেখেছি। কেমন? এবার বাকি যে দুধটা আছে, আগে এটাকে আরেকটু ফোটাবো। ফোটানোর আগে দেখো, আমি এর মধ্যে 4টে তেজপাতা নিয়েছি। কেমন? এই দুধটার মধ্যে, কারণ আমার আগেই দুধটা ভালো করে ফুটিয়ে রেখেছি। আমি এখন আর একটু ভালো করে জাল দেবো। সেই জাল দেওয়ার আগে আমাকে তোমরা এই যে দেখছো 4টে তেজপাতা ছিঁড়ে নেবে। কেমন? এই দুধের মধ্যে 4টে তেজপাতা দিয়ে দেবে। তারপরে দেখো, আমি এলাচ রেখেছি। এই যে 5-6টা এলাচ দিলে, তোমাদের বাঁধাকপির পরিমাণটা বুঝে করবে। আমি একটা ছোট বাঁধাকপি করে নিয়েছি, সেই বাঁধাকপিটারই পায়েস আমি করছি। কেমন? জানি না তোমরা কেউ বাঁধাকপির পায়েস খেয়েছো কি না, তবে আমি আজকে করছি। তোমরা দেখো, দেখে খেয়ে কেমন হবে বলবে। কেমন? যাই হোক, আমি 4টে তেজপাতা ছিঁড়ে দিয়েছি দুধের মধ্যে। এখন আমি 4-5টা এলাচ নিয়েছি। এলাচটাকে আমি ঠিক পুরো না, একটু ভেঙে দিয়েছি। হ্যাঁ, একটু করে দিয়েছি, ফাটিয়ে দিয়েছি, দিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার আমার এই দুধটা ভালো করে জ্বালাতে হবে। কেমন? এই সবসময় দুধটা গাঢ় করে জ্বালাবি। জ্বালানোর পরে সে তোমরা যাই করো, চাল দাও বা যাই দাও, যখন তুমি চাল দিয়ে করো তখন কী করো, দুধটাকে ভালো করে জ্বালাতে হয়। একদম তো গাঢ় না, কারণ আমাকে চাল দিয়ে আবার ওটাকে জ্বালাতে হবে। পরে দুধটা যে আমরা ঢেলে রাখি, সেটাকে আবার ওর মধ্যে দিয়ে দিয়ে বারবার জ্বালাতে হবে। কেমন? যত জ্বালাবে আর যত গাঢ় হবে, তত পায়েসের স্বাদটা ভালো হবে। যাই হোক, এবার দেখো বন্ধুরা, আমার এটা ফুটতে থাকুক। আমি এইদিকে এই যে দেখছো, আমি বাঁধাকপিটা তোমাদের দেখালাম সিদ্ধ করে নিয়েছি। এটাকে আমি এখন চিপে জলটা ফেলে দেবো।
দেখো বন্ধুরা, আমি চিপে জলটা ফেলে দিয়েছি। দেখেছো এর মধ্যে জল পড়েছে। আমি আগেও একবার চিপেছি, আবার রেখে দিয়েছি এটা জল ঝরার জন্য। তারপরে যে বাকি জলটা আছে সেটা আমি চিপে আরেকটু বের করে নিলাম। কেমন, কারণ জল শুদ্ধ এর মধ্যে দেওয়া যাবে না। যতটা পারবে ওটাকে বেশ ভালো করে বাঁধাকপিটা চিপে ফেলে দেবে। কেমন, চিপে চিপে জলটা ফেলে দেবে। এইবার দেখো আমার এই দুধটা যেহেতু আমি আগেই জ্বালিয়ে রেখেছি, এখন অতটা জ্বালাতে আর লাগবে না। এবার আমি বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেবো। দেখলে বন্ধুরা, এবার আমি দুধের মধ্যে বাঁধাকপিটা ভালো করে চিপে দুধের ভেতরে দিয়ে দিয়েছি। কেমন, এখন এটা ভালো করে জাল হোক। বন্ধুরা দেখো, এটার মধ্যে আমি বাঁধাকপি দিয়ে দিয়েছি। এবার পায়েসটা দেখো, এটার মধ্যে আরও দুধ দিতে হবে। দেখেছো আস্তে আস্তে দুধটা শুকিয়ে যাচ্ছে, এর ভেতরে আরও দুধ দিতে হবে। আমার যেহেতু এটা বাঁধাকপিটা সিদ্ধ করা, সেই জন্য আর আমার সিদ্ধ হওয়ার কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, তাহলে এখন আমরা সবসময় কি করি, চালের পায়েস করি বা যেই পায়েস করি, সেটা আমাকে আগে ভালো করে দুধের সাথে সিদ্ধ করে ফুটিয়ে নিতে হয়। কারণ ওটা আধা ফোটা হলে পরে তারপরে আমরা মিষ্টি দিই। একদম একদম পুরো ফুটে গেলে মিষ্টি দিলে আবার সেটাকে ফোটাতে গেলে ঘেটে যাবে। সেই জন্য যখন আমরা পায়েস করি, আধা যখন পুরো মানে অর্ধেক, পুরো বলতে গেলে অর্ধেকের বেশি ফুটে গেলে আমরা মিষ্টি দিই। কেমন, এটা আমি যেহেতু সময় আমার দিতে লাগছে না, কারণ আমি আগেই সিদ্ধ করে রেখেছি, তাই আমি এখন এটার ভেতরে মিষ্টি দেবো। তার আগে বন্ধুরা দেখো, আমি কিশমিশ রেখেছি, এর মধ্যে কটা কিশমিশ দিয়ে দেবো। ঠিক আছে, কিছুটা কিশমিশ দিয়ে দেবো। এবার দেখো বন্ধুরা, এই যে আমি বাতাসা রেখেছি, দেখেছো, এই বাতাসাটা এর ভেতরে দিয়ে দেবো। তোমরা এরকম আগে প্রথমে বাতাসা দেবে, তারপরে চিনি দেবে। ঠিক আছে, দেখো বন্ধুরা, এবার আমি চিনি দিয়ে দেবো। দেখলেই তো আমি বাতাসা কতটা দিলাম, এই বাটি এক বাটি বাতাসা দিয়েছি। কেমন, দেখো পায়েসটা মিষ্টি না হলে ভালো লাগে না, তবে যারা মিষ্টি কম খাবে তাদের ক্ষেত্রে অল্প দেবে। ঠিক আছে, বন্ধুরা দেখতে পাচ্ছি, দেখো বন্ধুরা পায়েসটা এটা পুরো গাঢ় হবে। হ্যাঁ, এখনো পাতলা আছে, এটা গাঢ় হবে।
এবার দেখো বন্ধুরা, এর মধ্যে আরও 2টো এলাচ লাগবে। আমি 4টে এলাচ দিয়েছি, আরও 2টো, তোমরা এরকম 5-6টা এলাচ দেবে, কেমন? বন্ধুরা আরেকটু চিনি লাগবে, তার জন্য আমি এর মধ্যে আরেকটু চিনি দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এই যে তোমরা গুঁড়ো দুধটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমুলিয়ার, ঠিক আছে? আমুলের স্প্রে, আমুলিয়ার যে গুঁড়ো দুধ, এইটা হচ্ছে সেই গুঁড়ো দুধ। যখন আমি নামানোর আগে আমি এটাকে গাঢ় করে গুলিয়ে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে ফেলবো, তাহলে টেস্টটা ভালো হবে, ঠিক আছে? কেমন? বন্ধুরা এটা আমি গুলিয়ে রাখছি, এটা গুলিয়ে রেখে দিলাম, কারণ দুধটা শুকিয়ে গেলে আমি গোলাতে পারবো না, আবার আমাকে দুধ গরম করতে হবে, তার জন্য আমি এটাকে আগে গাঢ় করে গুলিয়ে রাখছি। আমুলিয়ার গুঁড়ো দুধ, কেমন? বন্ধুরা দেখো, আমার বাঁধাকপির পায়েসটা হয়েই গেছে বলা চলে। এখন আমি তোমাদের বললাম যে দুধটা গুলিয়ে রেখেছি, গুঁড়ো দুধটা, মানে আমুলিয়ার প্যাকেটের দুধ, কেমন? সেই দুধটা গুলিয়ে রেখেছি, এখন এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখলে তো বন্ধুরা কিভাবে আমি করলাম, তাহলে তোমাদের কাছে আমি আর একবার বলে দিচ্ছি। প্রথমে তোমরা একটা বাঁধাকপি নেবে, যে পরিবারের মানে লোকজন বুঝে তোমরা সেভাবে কচি বাঁধাকপি কিনবে, কেমন? সেই বাঁধাকপিটাকে ঝিরি করে কাটবে, তারপর সেটা ভালো করে ধুয়ে গরম জলের মধ্যে অল্প স্লাইট লবণ দিয়ে ওটাকে
ফুটিয়ে নেবে, কেমন মানে সিদ্ধ করে নিয়ে যায়, মানে একটু সিদ্ধ করে ভাপিয়ে নেওয়া যেটাকে বলে, ভাপিয়ে নেবে। হ্যাঁ, তারপরে ওটা ঠান্ডা করে ভালো করে চিপে তার জলটা বের করে ফেলবে, কেমন। এবার অনেক সময় দেখা যাবে জল বেরোনোর পরও জল থেকে যায়, কাজেই তোমরা ওটা চিপে জলটা ফেলে দেওয়ার পরে আবার আধ ঘন্টা ওটা রেখে দেবে, রেখে দেখবে যে আবার ওটা জল জল হয়ে গেছে। যখন তুমি পায়েসটা করছো তখন ওটাকে আবার আমি তোমাদের যেমন দেখালাম, আমি আগেই সে ভাপিয়ে নিয়েছিলাম কিন্তু চিপেও রেখেছে, আবার জল বেরোলো, চিপলাম আমি, তোমরা ঠিক তেমনভাবে আবার ওটাকে চিপে নেবে, কেমন। আবার ওটা চিপে জলটা পুরো বের করে ফেলবে। তারপরে কি করবে, তোমাদের বাঁধাকপি অনুযায়ী লোক বুঝে, যাই হোক তোমরা কতটা পরিমাণে পায়েস করতে চাইছো সেভাবেই তোমাদের দুধের প্যাকেট আনতে হবে। যেহেতু আমার পরিবারের লোক এখন কম, আমার ছেলেও তো ঘুরতে গেছে, এখন আমরা আছি, যাই হোক এবার আমার বাঁধাকপিটাও ছোট, সেই জন্য আমি 3 প্যাকেট দুধ, 3 প্যাকেট দুধের মধ্যে আমার 2.5 প্যাকেট দুধ লেগেছে, তবে বাকি হাফটা আমার লেগে যাবে, কারণ এটা পায়েস সবসময় জমে যায়, তখন আমাকে আবার দুধটা দিতে হয়, তার জন্য আমি কিছুটা দুধ আমি এখানে রেখে দিয়েছি। দেখেছো বন্ধুরা, এই যে কিছুটা দুধ আমি রেখেছি, এই দুধটা আমাকে পরে মানে আজকে রাতে বা হোক বা কালকে সকালে এটা রাখতে, আজকে লাগবে না, কাল সকাল ওটা যেহেতু জমাট বেঁধে যাবে তখন আমাকে এই দুধটা আবার দিতে হবে। যাই হোক যাই হোক এবার দেখো বন্ধুরা, দুধটা ভালো করে জ্বালাতে হবে, একদম পাতলা করে না, দুধে জল দেওয়া যাবে না, প্যাকেট ধুয়ে যেটুকু, প্যাকেট ধুয়ে অল্প একটুখানি তোমরা জল দেবে। আর যদি মনে করো না প্যাকেট ধুয়ে জল দেওয়ার দরকার তাহলে দিতে হবে না, কিন্তু তোমরা এই দুধটাকে ভালো করে জ্বালাবে, জ্বালানোর পরে হাফ তোমরা পায়েস করার জন্য করে রাখবে আর হাফ আলাদা ঢেলে রাখবে, কারণ একসাথে দুধের মধ্যে দিলে পরে আবার দুধ লাগবে, তখন মুশকিলে পড়ে যাবে, কারণ জ্বালানো দুধ তখন আবার প্যাকেট বের কাটতে হবে, আবার জ্বালাতে হবে, সেই জন্য সবসময় নিয়মই পায়েস করার নিয়মই হাফ ঢেলে রাখতে হয়। যেমন আমি তোমাদের দেখালাম, তখন পায়েস করতে করতে কিছুটা দুধ দিতে 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 পায়েসটাকে করে ফেলতে হয়। যাই হোক এবার দেখো আমি এখানে যেহেতু দেখো আমার পায়েসটা পুরো হয়ে গেছে, এবার দেখো আমি কি করলাম, দুধটা ভালো করে জ্বালিয়েছি, তারপরে আমি ওর মধ্যে 4টে তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি আর 5-6টা এলাচ দিয়েছি, দিয়ে ওটার দুধটাকে আবার ফুটিয়েছি ভালো করে। তারপরে আমি ওই সিদ্ধ করা ভাপানো বাঁধাকপিটা দুধের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে আবার ফুটিয়ে নিয়েছি। ফুটানোর পরে আমি বাতাসা 1 বাটি দিয়েছি আর 1 বাটি চিনি, মানে চিনি না ঠিক হাফ বাটি চিনি, কেমন 1 বাটি বাতাসা আর হাফ বাটি চিনি আমি এর মধ্যে দিয়েছি। তোমাদের যদি মিষ্টি আরও লাগে তোমরা দেবে তোমাদের মতন করে, আমি আমাদের মতন করে দিয়েছি, তবে মিষ্টি বেশি ভালোই হয়েছে। যাই হোক এবার এটাকে ভালো করে ফুটাবে, এই তারপরে দুধ যখন লাগবে আবার দুধ দেবে, দুধ দেওয়ার পর আবার ওটাকে গাঢ় করবে, গাঢ় করলে জিনিসটা টেস্টটা ভালো হয়, কেমন। এইবার দেখো তোমরা কিশমিশ দাও কাজু দাও, আমি কিশমিশ দিচ্ছি, তবে কিশমিশ দেওয়া ঠিক কাজুর থেকে, যারা কিশমিশ খাবে তারা কিশমিশ দেবে, যারা কাজু খাবে তারা কাজু দেবে, কেমন। আমি এর মধ্যে কিশমিশ দিচ্ছি, কাজুও দেবে, ভালো লাগবে, কাজু কিশমিশ দুটোই দিলে। যাই হোক এইবার দেখো বন্ধুরা, আমার দেখো পায়েসটা পুরো হয়ে গেছে। হ্যাঁ, এবার যখন পুরো আমার পায়েসটা হয়ে যাবে তখন তুমি ওই আমুলিয়া বা আমুল স্প্রে প্যাকেট তোমাদের বললাম ওখান থেকে কিছুটা গুঁড়ো দুধ, হ্যাঁ মানে হাফ বাটির থেকে একটু কম, হাফ বাটিও ঠিক না, তার থেকে একটু কম, হাফেরও হাফ আর কি, কিছুটা গুঁড়ো দুধ তোমরা ওটাকে গুলিয়ে নিয়ে আবার ওই পায়েসের মধ্যে দিয়ে দেবে, ঠিক আছে, যেমন আমি তোমাদের দেখালাম। দেখো তাহলে আমার পায়েসটা হয়ে গেছে বন্ধুরা, আমি এখন ঢেলে ফেলি। দেখো বন্ধুরা পায়েসটা হয়ে গেছে, এটা জমাট বেঁধে যাবে।
দেখো বন্ধুরা, আমি বাঁধাকপির পায়েস করেছি। দেখলে তো আমি কিভাবে বাঁধাকপির পায়েস করলাম। এখন এটা বসে যাবে, মানে জমে যাবে আর কি। তার জন্য যখন তোমরা নামাবে মানে গাঢ়ই করবে, কিন্তু তার থেকে একটু পাতলা রাখবে, কারণ এটা পরে জমে যাবে, ঠিক আছে? আর যদি তোমরা একদম পাতলা জমাট নামিয়ে ফেলো, তাহলে কিন্তু সেটা খেতে ভালো লাগবে না, ঠিক আছে? সেই জন্য গাঢ় করবে, কিন্তু একটু পাতলা লাগবে, যেটা পরবর্তীতে জমে যাবে, আর সেটাই হচ্ছে খেতে ভালো লাগবে। তোমরা তো পায়েস করো জানো। যাই হোক বন্ধুরা, দেখো আমি তোমাদের সামনে বাঁধাকপির পায়েস করেছি। তোমরা এভাবে পায়েস করো। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, কেমন? আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। তাহলে বন্ধুরা, দেখলে তো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, অবশ্যই ভালো আছো, ভালো থাকবে। তাহলে আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আজ আসি।